This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ পৌষ সংক্রান্তি মানে অনেকে এটাকে বলেন মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে পুণ্য লাভের আশায় ফি বছর মানুষজন, বিশেষ করে পুণ্যার্থী যারা, তারা ছুটে যান। ৮ থেকে ৮০ সবাই চান পুণ্য করতে, ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। গত কয়েকদিন ধরেই নজর কাড়া ভিড়। আপনারা দেখছেন একদম ব্রহ্ম মুহূর্ত থেকেই সাগরে স্নানের জন্য ভিড়। আমরা এই বিষয়ে আরো জেনে নেবার চেষ্টা করবো। সরাসরি চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ আজ মকর সংক্রান্তি? একেবারেই দেখো পবিতা, যেখানে কিন্তু আমি এই কপিলমুনি মন্দিরের সামনে রয়েছি এবং দেখো কপিলমুনি মন্দিরের সামনে কিন্তু দেখো যেখানে আজ সকাল আজ মঙ্গলবার সকাল 6:58 থেকে আগামীকাল বুধবার সকাল 6:58 পর্যন্ত কিন্তু এই যে যোগ রয়েছে, এই যোগে কিন্তু সবাই চাইবে তারা সাগরে ডুব দিয়ে স্নান করতে। সেই মতো তারা কিন্তু ভোর থেকে সাগরে ডুব দিয়ে এখন তারা পুজো দিচ্ছে। একেবারেই দেখো এই আজকে গতকাল পর্যন্ত যেখানে 55 লক্ষ পুণ্যার্থী স্নান করে তারা পুজো দিয়ে চলে গিয়েছে এবং আর আজকে আবার যারা হবে সেটা দেখো বিকাল বা সন্ধ্যেবেলা নাগাদ সেটা কিন্তু আরো বেড়ে যাবে, হয়তো আরো 15 কি 20 লক্ষ আবার বাড়বে। আমি এই মুহূর্তে দেখো একটু যে ছবিটা তুলে দেখাচ্ছি, দেখো এইদিকে দেখো ভিড় কেন উঠছে রয়েছে এবং সেখানে দেখো সবাই কিন্তু এই উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, বিভিন্ন হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে। তারা কিন্তু এইভাবে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা এই বাঁশের ব্যারিকেড রয়েছে, সেখানে কিন্তু একেবারে সিকিউরিটি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কড়া নিরাপত্তা বলায় কিন্তু একেবারে যে ড্রপ গেট করা হয়েছে সেই ড্রপ গেটে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। একটু ফাঁকা হলেই আবার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন ড্রপ গেটের মাধ্যমে তাদেরকে কিন্তু এই একেবারে মন্দিরের সামনে সেখানে তাদের পুজো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে দেখো এখনো পর্যন্ত কিন্তু অসংখ্য পুণ্যার্থী, যত বেলা বাড়ছে এই মকর সংক্রান্তির পূর্ণ যোগে একেবারেই সাগরে কিন্তু কয়েক লক্ষাধিক পুণ্যার্থী আজ যে সকাল থেকে কিন্তু তারা সাগরে ডুব দিয়েছে। সেখানে দেখো বেলা যত বাড়ছে তত কিন্তু পুণ্যার্থীর ঢল তত কিন্তু আরো বেশি হচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে দেখো একেবারে যে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন যেভাবে একেবারে কঠোর নিয়মের মধ্যে দিয়ে এই যে আজ এবছরের 2025-এর গঙ্গাসাগর মেলা, সেই গঙ্গাসাগরের মেলায় যেভাবে তারা কিন্তু আয়োজন করেছে, একেবারেই কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, সব থেকে গুজরাট, মধ্যপ্রদেশ সবাই কিন্তু যে পুণ্যার্থী আসছে তারা দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে একেবারে সাধুবাদ জানাচ্ছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার যে বাংলার যে মুখ্যমন্ত্রীকে তারা বেশি প্রশংসা করছে, যেভাবে এই ব্যবস্থাপনা সেখানে করা হয়েছে। একেবারে সেখানে দেখো যে এখানে দেখো কি কোনো কিছুতে এখানে কিন্তু ত্রুটি রাখেনি। সেখানে কিন্তু দেখো একেবারে ঢল নেমেছে, দেখতে পাচ্ছ মানুষের কিভাবে ঢল। সেখানে কিন্তু তারা একেবারে সব লাইন দিয়ে যাচ্ছে এবং সেখানে ড্রপ গেট মাঝে মধ্যে রাখা হচ্ছে। একেবারে সেই ঢল কিন্তু মন্দির পর্যন্ত চলেছে। সি বিচ থেকে প্রায় 200 মিটার এই মন্দির, সেখানে সেই 200 মিটার লম্বা কিন্তু লাইনে তারা কিন্তু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তারা কিন্তু যাচ্ছে মন্দিরে পুজো দিতে। একেবারেই দেখো যে এই এখানে এই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন তারা কিন্তু 1 তারিখ থেকে গতকাল পর্যন্ত তাদের হিসেব অনুযায়ী 55 লক্ষ পুণ্যার্থী তারা সাগরের জলে ডুব দিয়ে স্নান করে তারা পুজো দিয়ে গেছে এবং আজকের আবার আরো হয়তো বাড়বে, সেখানে হয়তো আরো 20 লক্ষ কি 25 লক্ষ আরো পুণ্যার্থী, যেহেতু এই যোগের মধ্যে তারা কিন্তু আসবে, এসে তারা কিন্তু সাগরে ডুব দিয়ে পুজো দেবে। সেখানে কিন্তু আজকের বিশেষ করে সকাল থেকে প্রায় কয়েক লক্ষাধিক সেখানে কিন্তু এই মকর সংক্রান্তির পূর্ণ যোগে তারা কিন্তু ডুব দেবে এবং পুজো দেবে। সেই জায়গায় কিন্তু একেবারে তাদের আয়োজনও কোনো খামতি রাখেনি, যেটা কিন্তু বিদেশি বা বিভিন্ন রাজ্যে
যে সমস্ত মানুষজন পুণ্যার্থীরা এসে তারা কিন্তু এক বাক্যে স্বীকার করেছে যে কুম্ভ মেলার চেয়ে কিন্তু এই গঙ্গাসাগর মেলায় যথেষ্ট ভালো ব্যবস্থা বলে তারা এটা নিজেদের মনে করে। তাদের নিজেদের রাজ্যের যে কুম্ভ মেলা উত্তরপ্রদেশে তার থেকেও গঙ্গাসাগর মেলার আয়োজন তাদের কাছে কিন্তু অনেকটা ভালো বলে তারা এটা বললেন। এবং সেখানে স্নান করতে করতে কিছু মহিলাদের তারাও কিন্তু বক্তব্য সে একই কথা জানিয়েছে। অর্থাৎ দেখো এই সাগরে কিন্তু একেবারে যে ভিড়, সেই ভিড় কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু ভিড় উপচে পড়ছে। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। দেখছেন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা, মকর সংক্রান্তির দিন ভক্তদের ঢল। অনেকেই আশঙ্কা করেছিলেন এবার বুঝিবা ভক্ত কিছুটা কম হবে। নিঃসন্দেহে তার কারণ হচ্ছে এবারে প্রয়াগে পূর্ণ কুম্ভ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই যা চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি। বড় কিছু আশা